পেঁয়াজ রসুন দিয়ে কলার ডাল খেয়ে খেয়ে অরুচি? তো চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য রুচিযুক্ত খাবার নিরামিষ কলার ডাল। আজকের মেনুতে আমরা নিয়ে চলে এসেছি নিরামিষ কলার ডাল। তো তোমরা দেখে নাও বন্ধুরা আমরা কীভাবে রান্নাটা করছি। তো প্রথমে কড়াই আমরা গরম করে নিলাম, গরমের মধ্যে আমরা কলাইয়ের ডালগুলো দিয়ে দিলাম। ডালটা ভাজা হয়ে যাওয়ার পর শিলনোড়ায় আমরা সেটাকে বেটে নিলাম। ভালো করে বেটে নিতে হবে। বেটে নেওয়ার পরে আমরা ভালো করে ঝেড়ে নিব কলাইয়ের ডালটা, যাতে নোংরাগুলো না থাকে, যে চালটিগুলো হয় না ওই যেগুলো যেন না থাকে। তারপর ঝেড়ে নেওয়ার পরে আবার ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে আমাদের ডাল পরিষ্কার। এবার চলো রান্নার দিকে। রান্না করার জন্য আমরা প্রথমে প্রেশার কুকার নিব। প্রেশার কুকারে জল দিব, জল দিয়ে ডালটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিব। দিয়ে নিয়ে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আমরা প্রেশার কুকারটা বন্ধ করে নেব। ডাল আমাদের রেডি, সেদ্ধ হয়ে গেছে। ডালটা কাটা দিয়ে নাড়ার সময় আমরা দিব আদা বাটা, এবং তারপরে কড়াই গরম তেল করার পরে সেখানে দিয়ে দিতে হবে লঙ্কা, তেজপাতা আর জিরা, সেটা ফোড়নের জন্য ব্যবহার করা হবে। তারপরে তারপরে ডাল দিয়ে দিতে হবে। ডাল এটি ফোড়ন দেওয়া হয়ে গেল। ফোড়ন দেওয়ার পরে যখন ডালটা ফুটে যাবে, ডালটা যখন তৈরি, তখন আগে থেকে ভেজে রাখা জিরা গুঁড়োটা দিয়ে দিতে হবে। তাহলে আমাদের রেডি। আমি সময় অভাবের জন্য তোমাদেরকে জিরা গুঁড়োটা দেখাতে পারিনি বন্ধুরা, তবে তোমরা শুকনো কড়াইয়ে জিরা ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিলে সেটি জিরা গুঁড়ো হয়ে যাবে। ওই জিরা গুঁড়ো ডালের মধ্যে দিলে আলাদাই ফ্লেভার হয়ে ওঠে। তা আমার রান্নাগুলো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করো।